কাজল ম্যামের সাথে দেখা হওয়ার আগে তো একটু ভয় ছিলই যে ম্যাম কেমন হবেন। স্কুল ছাড়ি আমি বাগবাজার মাল্টিপারপাসে যাই, সেখানেও আমি অনেক সিনেমা করি, থিয়েটার করি, ক্লাসিক্যাল ডান্স করি। কিন্তু এই বলিউডের প্রজেক্টটা করার সময় আমার একটুখানি অসুবিধা হয়, কারণ আমি স্কুলে প্রেজেন্ট থাকতে পারতাম না। ঘরে বাইরে আসতে করেছি অপর্ণা ম্যামে, রাজ চক্রবর্তী, রাজ স্যারের আবার প্রলয়, যেটা জি5 এ রিলিজ হয়েছিল। টাইটান কোম্পানির একটা হিন্দি লিটারেসি ফিল্ম করেছিলাম। আর সৌরভ স্যারের সাথে, সৌরভ গাঙ্গুলি স্যারের সাথে একটা অ্যাড শুটও হয়েছে। তো আর মহিষাসুর মর্দিনী বলে একটা ফিল্ম এসেছিল, রঞ্জন ঘোষ বলে ডাইরেক্টর ছিলেন। হ্যাঁ, ওতেও কাজ করেছো। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে। পুজো সামনে চলে এলো, সুতরাং আমাদের এই এপিসোডটা ভীষণ একটু ঝকঝকে এবং একটু আমরা সাজুগুজু করে বসেছি আজকে আমার এপিসোডে যাকে আমি পেয়েছি অ্যাজ এ গেস্ট, মানে ভীষণ আমার ভালোবাসার খুব স্নেহের পাত্র, এবং ইতিমধ্যেই যে মেয়েটি আমাদের কলকাতা থেকে টলিউড থেকে বলিউডে পাড়ি দিয়েছে এবং আমাদের সকলের গর্ব। বেসিক্যালি আমি আজকে আমার পডকাস্টে আই এম রিয়েলি ফিলিং প্রাউড অফ হার, নান আদার দ্যান অভিনেত্রী রূপকথা চক্রবর্তী। বলা বাহুল্য, থ্যাংক ইউ রূপকথা, তুমি এই সুন্দর মুখ নিয়ে, এত সুন্দর স্মাইলি হাসি নিয়ে আজকে আমার পডকাস্টে হাজির আছে রূপকথা চক্রবর্তী, আমাদের সকলের গর্বের একজন অভিনেত্রী। তোমার গল্প তুমি শুরু করো, কেমন? আজকে তোমার গল্প ক্লাস 10-এ পড়ে, সামনে বছর মাধ্যমিক দেবে, কিন্তু তার একাধারে অভিনয় জীবন, একাধারে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ, বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ। রিসেন্টলি নেটফ্লিক্সের একটি সিরিজে সে অভিনয় করেছে, দেবগন ফিল্মসের কাজলের সাথে অভিনয় করেছে। আমরা সত্যি গর্বিত, আমাদের মানে কলকাতা এবং বেঙ্গলে কত মানে ট্যালেন্ট আছে, যে ট্যালেন্ট আজকে চারিদিকে। আর আমরা সকলেই জানি দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস, তাই না? রূপকথা এবার সব বাকি গল্পটা রূপকথা করবে আমাদের সাথে। থ্যাংক ইউ রূপকথা, আজকে তুমি এসেছো আমাদের পডকাস্টে এবং ইতিমধ্যেই তোমার অনেকগুলো শুটিং আছে, তার মধ্যেই তুমি আজকের দিনটা ফাঁকা পেয়েছিলে। তো বলো তোমার গল্প কবে থেকে শুরু হয়েছিল? আমি প্রথমে ছোটবেলা, আমার সালটা ঠিক মনে নেই, অপর্ণা ম্যাম, অপর্ণা সেনের ছবি দিয়ে আমার প্রথম বেঙ্গলিতে ডেবিউ ফিল্মে ঘরে বাইরে আজ, বাহ, ছোট্ট বিমলার চরিত্রে আমি অভিনয় করেছিলাম। তখন থেকে 3 বছর বয়স ছিল না তখন? আজকে 3 বছর বয়সের সেই অভিনেত্রী একটু একটু পায়ে চলতে চলতে বলিউডে পৌঁছে গেছে। সুতরাং আমাদের তো সকলের গর্ব বটেই। তবে তোমরা যারা দেখছো, যারা তোমরা জানো যে একটুতেই যাতে হাল ছেড়ে দিও না, আজকে রূপকথা কিন্তু পড়াশোনা চালিয়ে বাবার সাথে মায়ের সাথে আজকে সে বলিউডে কাজ করেছে এবং অনেক বাধা বিপত্তিও এসছে, আমি যা শুনেছি, শুটিং করতে গিয়ে চোট পাওয়া, তাই না? তো তোমার মুখ থেকেই বলো, তারপরে 3 বছর বয়স থেকে তুমি শুরু করলে, তারপর? তো আমার আগের স্কুল মাতৃশক্তি শিক্ষা কেন্দ্র আমাকে স্টেজে আবৃত্তি করাতেন, নাচ ফাংশন করতাম। তো ওখান থেকেই আমি সুযোগটা ওখান থেকেই হয় যে আমিও অ্যাক্টিংটা করব, আমার বাবা মায়েরও ভালো লাগে। রূপকথা তোমার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই, না? ভালো লাগতো? আমাদের ফ্যামিলিতেও এইসবের একটু চর্চা আছে। আচ্ছা। তো আমার বাবা মা, দাদু দিদা সবাই চেয়েছিলেন যে আমি কাজটা করি। তো অপর্ণা ম্যাম আমাকে সিলেক্ট করেন, তখন থেকেই ডেবিউ। তারপরে স্কুল ছাড়ি আমি বাগবাজার মাল্টিপারপাসে যাই, সেখানেও আমি অনেক সিনেমা করি, থিয়েটার করি, ক্লাসিক্যাল ডান্স করি। কিন্তু এই বলিউডের প্রজেক্টটা করার সময় আমার একটুখানি অসুবিধা হয়, কারণ আমি স্কুলে প্রেজেন্ট থাকতে পারতাম না। আচ্ছা। হ্যাঁ, তো স্কুল থেকে কি হ্যাঁ, স্কুল থেকে একটু প্রবলেম হয়েছিল।
তাই আমি 9-এই মানে ওপেন ইউনিভার্সিটিতে জয়েন করি। বাহ, হ্যাঁ, তো বলিউড থেকে আমাকে সাহায্য করেছে যে তুই এখানেই কর, কারণ দুটো একসাথে সামলানো তোর পক্ষে এখন সম্ভব হবে না। হ্যাঁ, কিন্তু ওরা পরীক্ষার আগে ছেড়ে দিত, আমার আলাদা পড়ার সময় ছিল, আচ্ছা কিন্তু প্রেজেন্টের জন্য একটু অসুবিধা হয়েছিল। আচ্ছা আচ্ছা, খুব ভালো। মানে তোমাদেরকে তোমরা যারা দেখছো প্রতিনিয়ত ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমার সঙ্গে থাকো, সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলে এরকম বহু প্রতিভার সাকসেস স্টোরি নিয়ে আমি হাজির হয়ে যাই, তোমাদের অরুণিমা। আজকে এইটুকু একটা বাচ্চা মেয়ে, মানে আমার তো ভীষণ মিষ্টি একটা মুখ, যে আমাদের পুরো ভারতবর্ষে দাপিয়ে বেড়াচ্ছে এখন লিটারেলি। অনেকগুলো ওর অ্যাসাইনমেন্ট আছে সামনে। বলে না মানুষ, একটা কথা আছে না রূপকথা, অনেকেই বলে চেষ্টা করেছি পারিনি, কিন্তু ঠিকভাবে চেষ্টা করলে যে অনেক দূর অবধি যাওয়া যায়, তুমি তার প্রমাণ। আর অনেস্টলি স্পিকিং বন্ধুরা, আমি নেটফ্লিক্সে 2-3 দিন আগেই আমি দেখেছি রূপকথার মা বলে ওয়েব সিরিজটি, এবং ভীষণ আমার ভালো লেগেছে, খুব সুন্দর অভিনয় করেছে। আমি প্রথমে তো বুঝতেই পারিনি, আমি অনেস্টলি স্পিকিং আমি রূপকথার সম্বন্ধে আগে জানতাম না। তারপরে যখন আমি এটা নিয়ে স্টাডি করলাম, তখন আমার মনে হলো না, রূপকথার গল্পটা তো তোমাদের মতো যারা ইউথ আছে তাদের কাছে পৌঁছে যাওয়া ভীষণভাবে জরুরি। বাবা মার কতটা সাপোর্ট পাও রূপকথা? তো বাবা মা বোম্বে এত কষ্ট, মানে বিরাট চেষ্টা, মানে বাবার সাপোর্ট, মায়ের সাপোর্ট, মা, দাদু, দিদা, মানে 4 জনেই একবারে একসাথে আমাকে এখানে নিয়ে এসেছে। মানে তুমি একটি মেয়ে? হ্যাঁ, একটাই সন্তান মা বাবার। বাহ, আজকে ডগি আছে। ও মাই গড, রূপকথা ভীষণ মিষ্টি একটা মেয়ে, আমার যে কি ভালো লাগছে। সুতরাং এটা শুধুই একটা পডকাস্ট নয়, আমাদের সবার একটা, তোমাদের সবার একজন ইন্সপিরেশন। বয়সটা যদিও খুবই অল্প, কিন্তু এই অল্প বয়সে এসে অনেক কিছু করে দেখিয়েছে। উই আর প্রাউড অফ ইউ রূপকথা। এবং মা বাবার এবং দাদু দিদার তুমি যে সেই ইয়েটা রেখেছো, তাদের যে কষ্টটার তুমি মূল্যায়ন করেছো না, আমাদের তরফ থেকে অনেক বেস্ট উইসেস তোমাকে। এই যে তুমি এতদিন 3 বছর বয়স থেকে আজকে তুমি সামনে বছর আই থিঙ্ক স্কুল ফাইনাল দেবে, রাইট? এই এত দিনের জার্নি, তোমার কখনো মনে হতো যে এই যে কলকাতা থেকে বম্বে যাওয়া আসা থাকা, ওখানে তোমার শুটিং স্কিডিউল ইজ ভেরি মানে টাফ, অনেকক্ষণ ধরে শুটিং হয়, তো তোমার কোথাও মনে হতো যে না এবার বোধহয় আর হচ্ছে না, পারবো না, এরকম? যেরকম সবাই, মানে অনেককে দেখেছো তুমি যে একটুতেই হাল ছেড়ে দেয়, এটা পারলাম না, আর ভাল লাগছে না, এরকমটা কখনো মনে হচ্ছে? না, আমার বলিউডে মানে অ্যাকশন ছিল, প্রস্থেটিক ছিল, খুবই কষ্ট, কারণ আমি কোনোদিনও কন্ট্যাক্ট লেন্স পরি, ওই রকম মেকআপ, হাই মেকআপ। হ্যাঁ, ভয় লেগেছিল। মাকে বলেছিলাম, মা আমি কি করে পারবো, এত কষ্ট। তো প্রথম দিন গিয়েই প্লেনে জার্নি করে, সেদিনকে আমার রিহার্সেল ছিল মারপিটে। আচ্ছা। তো সেদিন আমি বেশি কিছু করতে পারিনি। মাস্টারজিও বললেন যে না, তুমি কাল ভোরবেলা এসো একটু ভালো ঘুমিয়ে। তো ভয় তো আর ঘুম হয়নি, টেনশন আর ঘুমই হয়নি। তারপরের দিনই অজয় স্যারের মানে দেখতো যে ঠিকঠাক করছি নাকি অ্যাকশনটা। তো হ্যাঁ, আমি পেরেছিলাম। তারপরেই প্রস্থেটিক, বাপরে কেমন এক্সপেরিয়েন্সটা ছিল একটু শেয়ার করো। প্রচুর ভয়, মায়ের টেনশন, মানে আমি ফোন ধরিনি ভয়তে, আমি মায়ের সাথে কথা বলবো না, আমি কেঁদে ফেলবো। ওইটা একটা হলো প্রস্থেটিক। কিন্তু লাস্টের দিকে আবার একটা আলাদা রকমের প্রস্থেটিক হলো, ওই প্রস্থেটিকটা ক্যান্সেল হয়ে গেছিল, অজয় স্যারের পছন্দ হয়নি, ডাইরেক্টর স্যারের। তো ওইটাতে লেন্স পড়া ছিল। আমি সবাইকে গিয়ে বলছি আমাকে লেন্সটা বাদ দাও, আমি অজয় স্যারকে গিয়ে বলছি আমি পরবো না। তো বলছে একটুখানি পরে দেখ, 4 জন ধরে চোখের মধ্যে দিয়ে তারপর মা এলো। মা বললো তুই ক্যান্সেল হয়ে যেতে চাস, তোর মতো কত মেয়ে দাঁড়িয়ে, আজকেই তোকে বাদ দিয়ে দেবে। মানে মা কতটা ইন্সপায়ার করেছে তোমাকে, না? মানে ওখানে আমাকে বকছে। আচ্ছা, ডাইরেক্টর বলছে রূপকথা লেন্স পড়া হয়ে গেল? বলছে হ্যাঁ হয়ে গেছে। বলছে কি করে পড়লো? বলছে ওর যে মা এসেছিল, ও মাই গড, দাঁড়িয়েছিল মা। আচ্ছা, তার মানে মা বাবা কত হার্ড ওয়ার্ক করেছে তোমার জন্য, তাই না রূপকথা? আজকে খুব ভালো লাগছে আমার বলতে, সবাই তোমরা যারা দেখছো
তাদের কাছে এটা সত্যি মানে অনেকে চেষ্টা করে অনেকেই বোম্বে পাড়ি দিয়েছে। বোম্বেটা মানুষের স্বপ্ন থাকে বোম্বে গিয়ে কাজ করা। আর এই রকম একটা ছোট্ট বয়সে একটা মিষ্টি মেয়ে মানে বাবা মা দাদু দিদার সাপোর্ট এবং তার নিজস্ব ট্যালেন্ট, অবভিয়াসলি যেটা গড গিফটেড ট্যালেন্ট এবং তার চেষ্টা, সেটাতেই তাই আজকে পৌঁছে দিয়েছে রূপকথাকে বলিউডে। যে বলিউডটা আজকের ডেটে অনেকের স্বপ্ন, সেখানে এইটুকু একটা মেয়ে কত কিছু করে দেখিয়েছে। রিয়েলি মানে খুব প্রাউড অফ ইউ। রূপকথা ধরো এতদিন ধরে তুমি যে ছবি মানে সিরিয়াল করেছো, থিয়েটার, ছবি করেছো অনেক বড় বড় টলিউডেও, আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে, এবং বম্বেতে তুমি করছোই, আরও বোধহয় তোমার আপকামিং অনেক প্রজেক্ট আছে। ব্যালেন্স করো কি করে? মানে ধরো ব্যালেন্স মানে কি, ধরো আজকেও তুমি যখন বড়নগর থেকে আসছো স্টুডিওতে, এবং মানে এটা তো একটা হেক্টিক মনে হয় বিকেলে গিয়ে একটু খেলি বন্ধু, ওই জিনিসগুলো টানে না তোমাকে সামনে? বাহ, তোমার কাজটাই তোমার বন্ধু না? বাহ, দেখো মানে কাজটা বন্ধু বা কাজকে যখন বন্ধু করে নিয়েছে, তাই রূপকথাকে আজকে ঈশ্বর অনেক শক্তি দিয়েছে, অনেক দূর অবধি যাওয়ার, এবং তার অভিনয় দিয়ে সে নিজেকে প্রুফ করেছে, তাই না? রূপকথা কি খেতে ভালোবাসো? আমি মোমো। হ্যাঁ, কি মোমো? চিকেন মোমো না ভেজ? চিকেন মোমো। আর বেসিক্যালি তুমি গ্রাম ভালো লাগে, তুমি থাকো তো বড়নগরে, রাইট? তো সেটা তো মানে গ্রাম আর শহরের মাঝামাঝি, রাইট? আমার মামার বাড়ি আছে গ্রামে। আচ্ছা, গ্রামে যাওয়া হয়? পুজোয় যাব, কালী পুজোয় যাব। বা সামনে অনেক প্ল্যান আছে তাহলে রূপকথা। পুজোতে কি করার প্ল্যান আছে? পুজোতে তো আমাদের ঘরে পুজো হয়। আচ্ছা, দুর্গা পুজো হয়? পুজো হয়। আচ্ছা, আমার দাদুই পুজো করেন। বাহ, হ্যাঁ, ওখানে যাব, কলকাতায় পুজোয় ঘুরবো। বাহ। তার মানে পুজোতে কোনো শুটিং পুজোর আগে পরে আছে এখনো, মানে কনফার্মেশন। আচ্ছা, এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, রূপকথা জেনারেলি কি হয়, যারা অভিনয় করে তোমাদের মতো একদম, মানে তুমি একদম মানে আমাদের কাছে একটা সন্তান সম। যখন তুমি প্রথম দেবগান প্রোডাকশনের তুমি কাজ করতে গেলে, সামনে থেকে অজয় দেবগনজি বা কাজলজির সাথে তুমি যখন কাজ করছো, হোয়াট ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স? মানে কেমন মনে হলো, কি ফিল করলে, এবং অভিনয়টা যখন করে তোমার শট ডান হলো তখন কেমন লাগলো, একটু শেয়ার কর। কাজল ম্যামের সাথে দেখা হওয়ার আগে তো একটু ভয় ছিল যে ম্যাম কেমন হবেন, কি রাগী না মুডি। তো আমি দাঁড়িয়ে আছি, ফার্স্ট সিন দেখছি ম্যাম পিছনে দাঁড়িয়ে। তো তখন তো আমি আর কিছু বলতে পারছিলাম। বলছে তোমার নাম কি? আমি যে রূপকথা। বলছে রূপকথা কি? আমি যে রূপকথা চক্রবর্তী। বলছে এত বড় নাম। মানে উনি বিরাট মজা করেন, মানে খুব হিউমারাস না? হ্যাঁ, একটু মুডি নয়, কিচ্ছু রাগের কিচ্ছু নয়। আর অজয় স্যার তো লাস্টের দিকে আমাদের ডাইরেকশন করেছেন সিনেমাতে। তো প্রথমে একটু মুখ ঝকঝক করছিল, একটু মুডি, কিন্তু খুবই ভালো, কোনো বকাবকি কিছুই নেই, রাগও নেই। আমি কেঁদেছিলাম সেদিনকে, কারণ আমার সেদিনকে খুব টাফ একটা সিন ছিল। তো উনি কোলে বসিয়ে আদর করিয়ে তারপরে সিনটা নিয়েছি। ও মাই গড, আমার কান্না থামেনি, বাবাকে ডাকলো। আচ্ছা, বাবা এলো তারপরে? তখন কেমন লাগছিল যে তুমি আজকে, তুমি তো জানো যেহেতু 3 বছর বয়স থেকে তুমি ক্যামেরার সামনে, রাইট? তো আজকে রূপকথার এক্সপিরিয়েন্সটা আমরা শুনে নিই একটু, বলো। মানে ধরো তুমি কাজ করার পর যখন শর্ট ওকে হলো, আমি একটা ভিডিও দেখলাম সামহাও, মানে একটা তুমি দড়ি ধরে তুমি ওটাই প্রথম দিনের আমার রিহার্সাল ছিল, ওটাও তো ওকে হয়েছিল বোধহয় শর্টটা। বাহ, তারপরে তোমার এখন আগামী দিনের প্ল্যান কি রূপকথা? বম্বেতে তো নিশ্চয়ই অনেক প্রজেক্ট আসছে। তার সাথে পড়াশোনা আছে। পড়াশোনাটা তো করতেই হবে। হ্যাঁ, নেক্সট ইয়ার মাধ্যমিক, মানে পড়াশোনা, অভিনয়, পুজো, ঘোরাফেরা। তার উপর আমার ক্লাসিক্যাল ডান্সও আছে, আমি করি। ও, ক্লাসিক্যাল ডান্সও? মানে কি নাচ? ভারতনাট্যম। বাহ, মানে আজকে সর্বগুণা সম্পন্না আমাদের রূপকথা। মানে আমাদের বাংলার মেয়ে তো, ওই জন্য আমার একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। সুতরাং উই অল প্রাউড অফ ইউ, মানে ইনফ্যাক্ট আমাদের টলিউড ইন্ডাস্ট্রি শুড প্রাউড অফ ইউ। আগামী দিনে কি প্ল্যান আছে রূপকথা? আগামী দিনে পড়াশোনাটা চালিয়ে যাব, তারপর আমার ডাইরেক্টর হওয়ার ইচ্ছা আছে। বাহ,
সাথে সাথে অভিনয়, সেটাও যাতে তোমার ঈশ্বর পূর্ণ করেন, রাইট? তার সাথে অভিনয়টাও চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা। তারপরে বড় হয়ে আমি যখন মানে আরেকটু দাঁড়াবো বা একটা বড় প্ল্যাটফর্মে যাব, আমার স্ট্রে অ্যানিমেলদের জন্য কিছু করার ইচ্ছা আছে। বাহ, ডগি, ক্যাট, ওদের জন্য। বাহ। আজকে দেখো, আজকে তোমরা যারা দেখছো অনেকেই অনেক কোনো কিছু করতে না পারলে পরে গিভ আপ করে দাও। তো একটা জিনিস তো কথা তোমরা জানো, ইফ দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস। আজকে রূপকথা তার কর্ম, তার হার্ডওয়ার্ক, তার মা বাবার প্রচেষ্টা, তার দাদু দিদার মানে কি বলে প্রচেষ্টা, সব মিলিয়ে আজকে রূপকথা যেই জায়গায় দাঁড়িয়েছে। তারপরেও তার অনেকগুলো প্ল্যানিং আছে, ডিরেক্টর হওয়ার প্ল্যানিং আছে, আরও অনেক বড় কাজ করার প্ল্যানিং আছে, তাই না? আজকে পুজো সামনে আসছে, তোমার কি ইচ্ছে? মানে পুজোতে তুমি, মা দুর্গা আমাদের আসছে, আর আমাদের প্রতিটি ঘরের মেয়েদেরকেই আমরা মনে করি মা দুর্গা, তাই না? তো তুমি একজন ফার্স্ট অফ অল মেয়ে মানে আমাদের সন্তান, আমাদের একটা রূপ, রাইট? তো আজকে যখন তুমি দেখো, তুমি যখন সিনেমাতে পাঠ করছো, তুমি শুটিং করছো, তুমি চারিদিকে দেখছো না সোসাইটিতে মেয়েদেরকে যেন মনে হয় আচ্ছা মেয়ে মানে একটু দুর্বল, এরকম ফিল লোকে অনেক সময় বলছে, চারিদিকে আমাদের অনেক ঘটনা ঘটছে। রূপকথা, তোমার মতে মানে তুমিও তো আজকে সিচুয়েশনের সাথে গ্রো করছো, আজকে তুমি নিজের এতগুলো স্বপ্ন পূর্ণ করছো, মা বাবার স্বপ্ন পূর্ণ করছো ফার্স্ট অফ অল, রাইট? আমাদের সকলের স্বপ্ন পূর্ণ করছো। তো তুমি তোমার মতো ইউথ যারা আছে, তোমাদের মতো মেয়েরা যারা বড় হয়ে উঠছে গ্রামে গঞ্জে, যারা অনেক সুবিধা পায় না, অনেকভাবে তারা মানে ডিপ্রাইভড হয় এনি হাও চারিদিকে, তো তুমি কি বলবে প্রত্যেকটা মেয়ে, তোমার বয়সী যারা মেয়ে আছে, মেয়ে ছেলে ইউথদেরকে, আমি কোনো মেয়ে ছেলে বলে বলছি না, তুমি ইউথদের জন্য কি বলবে যারা চেষ্টা করছে নিজ নিজ ফিল্ডে? তুমি তো অনেকেরই ইন্সপিরেশন, দ্যাটস ওয়াই। চেষ্টা তো করতেই হবে, তারপর আমিও এখন শিখছি। হ্যাঁ, শেখারটা তো শেষ নেই বাবা, কিছু বলতে পারবো না হ্যাঁ এখন। না, তোমার বন্ধুদেরকে, মানে তোমার যারা বন্ধু তাদেরকে, হ্যাঁ, তো যদি যেই কাজটা ওরা করতে চায়, যেই প্রফেশনে যেতে চায়, সেই কাজটাকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে। যেমন আমি সিনেমাটাকে দিই, শুটিংটাকে দিই, নাচকে দিই, সেরকম। রূপকথা সামনে পুজো চলে এসেছে, তোমার প্ল্যানিং কি? পুজোতে আমাদের বাড়িতে পুজো আছে, মানে 5 দিন 5 রকম ড্রেস তো হবেই। হ্যাঁ, তারপর মামার বাড়ি যাওয়া আছে, আচ্ছা। ওখানকার পুজো। হ্যাঁ, তারপরে তো মানে মামা বাড়ি কলকাতা সব মিলিয়ে, কলকাতায় ঠাকুর দেখা হয়? হ্যাঁ, ও মানে প্যান্ডেল হপিং যেটাকে বলি আমরা, বন্ধুদের সাথে না মা বাবার সাথে? মা বাবার সাথে, মানে মা বাবা বেসিক্যালি বোঝা গেল, আমি যেটুকু বুঝতে পারলাম বেস্ট ফ্রেন্ড, রাইট? মা বাবার সাথেই সবটা রূপকথার, তার মানে বন্ধুরা মা বাবা যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে সব জিনিসই জয় করা যায়, অনেক না হওয়া কাজও সফল হয় জীবনে, এটা তো আমরা একটা প্রুফ পেলাম, তাই কি না রূপকথা? আচ্ছা, তুমি এবার তোমার কি কি কাজ করেছো তো বললে, তুমি অপর্ণা ম্যামের সাথে কাজ করেছো, আর কি কি কাজ করেছো, এবং ইতিমধ্যে তোমার আপকামিং মানে রিসেন্টলি কি কি কাজ আছে, তাহলে দর্শকরাও ফলো করবে তোমাকে। আমি ঘরে বাইরে আসতে করেছি অপর্ণা ম্যামে, রাজ চক্রবর্তী, রাজ স্যারের আবার প্রলয়, যেটা জি5 এ রিলিজ হয়েছিল। বাহ, টাইটান কোম্পানির একটা হিন্দি লিটারেসি ফিল্ম করেছিলাম, আর সৌরভ স্যারের সাথে, সৌরভ গাঙ্গুলি স্যারের সাথে একটা অ্যাড শুটও হয়েছে। বাহ। তো আর মহিষাসুর মর্দিনী বলে একটা ফিল্ম এসেছিল, রঞ্জন ঘোষ বলে ডাইরেক্টর, হ্যাঁ ওতেও কাজ করেছো। আর বাকি তো থিয়েটার আছে। ও থিয়েটারও চলে তোমার, মানে প্র্যাকটিস করা? হ্যাঁ, থিয়েটার থেকেই তো আজকে অভিনয়ে এতটা দক্ষতা, তো থিয়েটার থেকেই, তাই না? তো আমরা অনেক গল্প শুনে নিলাম, এবার আমরাও মুখিয়ে থাকবো কখন আবার নেক্সট প্রজেক্ট আসছে, টলিউড বলিউড মিলিয়ে, রাইট? আর আপকামিং তোমার কলকাতায় বা বোম্বেতে, দুই জায়গাতেই তোমার আপকামিং প্রজেক্ট কি আসছে? আপকামিং বোম্বেতে এখনো কনফার্ম কিছু নেই, কিন্তু কথাবার্তা চলছে। হ্যাঁ, কালকে একটা মিউজিক ভিডিও শুট আছে দুর্গাপুজো। আচ্ছা। আর বাকি তো বাংলার কাজ ফিল্মের ডিসেম্বরে করা আছে। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো আজকে গল্প করে। রূপকথা চক্রবর্তী, আমাদের উই অল প্রাউড অফ ইউ রূপকথা। আর আমারও ইচ্ছে তো রইল ডিজি ম্যাক্স ক্রিয়েশনে আজকে আমরা ছুটিও আড্ডা মারলাম বটে, কিন্তু আগামী দিনে
ডিজিম্যাক্স ক্রিয়েশনেরও অনেক কাজ তুমি করবে আশা করি। আমার তরফ থেকে এবং আমাদের প্রোডাকশনের সবার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর তুমি যেতে যেতে তুমি তো নাচ জানো, আমি গান জানো কি না জানি না, একটা যেতে যেতে একটা তোমার বেস্ট ডায়লগ, মানে তুমি যত কাজ করেছো এর মধ্যে বেস্ট একটা ডায়লগ, মেবি হিন্দি বাংলা যে কোনো একটা। এখন হ্যাঁ, তো আমার মা ছবিরই সবচেয়ে হিট যে ডায়লগটা হয়েছিল, মা ওয়েব সিরিজের যেটা, মা ফিল্ম। মা ফিল্মের। হ্যাঁ, नहीं दीदी, उधर कोई नहीं आता जाता, सब कहते हैं उस पेड़ में दैत्य रहते हैं, दैत्य राक्षस। বাহ 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 বাহ, বিউটিফুল, দারুণ। সুতরাং তোমরাও স্টে টিউনড উইথ আস। আমরা এরকম সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হই এবং আমি আরও অনেক সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সাথে হাজির থাকব। যেতে যেতে সকলকেই বলি যে ইচ্ছে থাকলে উপায় হয়। আজকে আমাদের রূপকথা সেটা প্রুফ করে দেখিয়েছে এবং আবার বলি উই অল, মানে আমাদের টলিউড রূপকথার জন্য গর্বিত ফিল করছি। ও যাতে আরও বম্বেতে আরও অনেক কাজ করে। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.